দেখুন, কবিতা আর কলম নিয়ে শ্রমিকের প্যাশন তো এতক্ষণে আপনারা জেনে গেছেন, কিন্তু আরেকটা একেবারে নেশার মতো শ্রমিক ভট্টাচার্যের প্যাশন ছিল, শখ ছিল, সেটা হচ্ছে ফটোগ্রাফি। শ্রমিক ভট্টাচার্য এমনকি, শুনলে অবাক হবেন, বিয়েবাড়ির ফটোগ্রাফি করেছে এবং করে 500 টাকা পেয়েছে। শ্রমিক সেই কোণে নিশ্চয়ই এখন যদি জানতে পারে, তাহলে নিজের বিয়ের ছবির পাশে নিজের ফটোগ্রাফারের ছবিও রেখে দেবে। এটা কি গল্পটা কি? এটা হাওড়ায় তো নাকি? এটা হাওড়ায়। তখন আমাদের পার্টির খুব দুর্দিন চলছে। আচ্ছা। তো আমি বিয়ে বাড়িতে ফটো তুলতাম, তুলে যে পয়সা পেতাম তাহলে 2টো স্ট্রিট কর্নার হতো। আচ্ছা। তো বাড়ির কেউ জানতো না। হ্যাঁ। তারপর যেদিন জানতে পারলো, হ্যাঁ। অন্তত 7-8 মাস কেটে যাওয়ার পর হ্যাঁ। প্রবল অশান্তি, তারপরে সেটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ। সেটা আর কোনোদিন করিনি, তবে তারপরেও ছবি তুলতাম। এই ছবির কথা হচ্ছে, শ্রমিকের ছবির সংগ্রহ এখানেই আছে, আমরা দ্রুত একবার দেখে নিই, আর শ্রমিকই ব্যাখ্যা করে বলবে তার কারণ। বহু নেতার অত্যন্ত দুর্লভ ছবি শ্রমিক ভট্টাচার্যের ক্যামেরায় ধরা পড়েছে। প্রথম তো সেই অসাধারণ ছবিটা, একটু আগে যে গল্পটা আমরা বললাম, মুরলী মনোহর যোশী সেই ছোট্ট ডায়েরি লিখছেন, এবং যে ডায়েরির পরামর্শ তিনি শ্রমিক ভট্টাচার্যকে দিয়েছিলেন, এবং আজ অবধি শ্রমিক ভট্টাচার্য অক্ষরে অক্ষরে তা ফলো করেন। এটা মোটামুটি কোন সাল হবে শ্রমিক? এগুলো সব 80-র দশকের ছবি। আচ্ছা। এই যে অটলজি লিখছেন, মিন্টো পার্কের একটা গেস্ট হাউসের ছবি। মিন্টো পার্কের গেস্ট হাউসে অটল বিহারী বাজপেয়ী লিখছেন। সম্ভবত আজ কল্পনা করতে কোনো কারুর আপত্তি থাকবে না, পদ্যই লিখছেন, কবিতা লিখছেন। এটা শান্তা কুমারের ছবি, হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাশে সুন্দরলাল পাটোয়া, ইনিও মুখ্যমন্ত্রী ছিলেন। এটা গোবিন্দাচার্যের ছবি। এটা আমাদের সুকুমার বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি। এনার বক্তৃতা আমার খুব ভালোবাসতো, ইনিও আমায় খুব ভালোবাসতেন। সিকান্দার বক্ত। ও আচ্ছা আচ্ছা। এখানে ছবি আছে বিষ্ণুকান্ত শাস্ত্রী, সুকুমার ব্যানার্জি, সিকান্দার বক্ত। এটা অটলজি আমাদের একটা পার্টির সভায় তিনজনে বসেছেন, এই ছবিটা এখানে আছে। রাজমাতার ছবি। আমাদের প্রথম ব্রিগেড, দেখবেন একদম শেষের দিকে মাঠ দেখা যাচ্ছে, পুরোটা ভরাতে আমরা পারিনি। এই ব্রিগেডেই অসাধারণ এই ব্রিগেডেই এই ছবি আছে। তখন অনেক কম বয়স আদবানিজির। আদবানিজি, অটলজি আর বিষ্ণুকান্ত শাস্ত্রীর ছবি। এটাও সিকান্দার বক্তের, একটু বেশি ওনার ছবি তুলতাম। উনি মিষ্টি দই খেতে খুব ভালোবাসতেন। আমি হাওড়া থেকে ওনার জন্য মিষ্টি দই নিয়ে আসতাম। ওনার মতো আপরাইট মানুষজন খুব কম দেখেছি। ইনি ভবনলাল মুন্দ্রা, আমাদের পার্টির বহু পুরনো কর্মী, বছরখানেক আগে মারা গেছেন। এই দুজনই পৃথিবীতে নেই। এটা আমাদের একদম হাওড়া জেলার ছবি। হ্যাঁ, এই ভদ্রলোক মারা গেছেন, আমাদের হাওড়ার নেতা পঞ্চানন বিশ্বাস, ইনি মারা গেছেন। পাশে দেবব্রত চক্রবর্তী, হাওড়ায় এরা পার্টি তৈরি করেছিলেন, মারা গেছেন। সরোজ ঘোষ, আমাদের পার্টির প্রেসিডেন্ট, মারা গেছেন। শ্রীরামজি, ইনি মারা গেছেন। তো অনেক, এটা হচ্ছে প্রমোদ মহাজনের সঙ্গে আমাদের একটা ছবি। প্রমোদ মহাজন তখন সভাপতি ছিলেন। আমরা গিয়েছিলাম একটা কলকাতা থেকে একটা কনফারেন্সে, মানে সর্বভারতীয়। তাতে প্রমোদজি আছেন, অনিন্দ্য গোপাল মিত্র আমাদের সভাপতি ছিলেন, উনিও মারা গেছেন। সেই ছবি আছে এখন স্মৃতি। সুকুমার ব্যানার্জি, গোবিন্দাচার্য, এনার থেকে অনেক কিছু পেয়েছে, অনেক বইয়ের নামপত্র পেয়েছে। অটলজি একার মনে বসে লিখছেন অটলজি এতে। এটা মিন্টো পার্কের কাছে একটা গেস্ট হাউসে ছবি, জোজিকে না জানিয়ে তুলেছিলাম। জোজির সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল, কারণ উনি তখন এখানে আসতেন। এটা ডিফিউজ লাইটে তোলার চেষ্টা করেছিলাম, এটা কেন এখানে আছে জানি না। থেকে আরও অনেক তোলার ছবি আছে, কোথায় রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ভৈরব সিং শেখাওয়াত, একদম শান্তা কুমার, কুশাভাও ঠাকরে, যিনি এই দল তৈরির মধ্যে, সুন্দরলাল পাটোয়া। আর এটা তো অটলজির তখন সময়, তখন অটলজি বলছেন, তপন শিকদার। এটা কি নাম সাল হয়? প্রথম ব্রিগেডে আমাদের এটা প্রথম ব্রিগেডের ছবি। এই প্রথম ব্রিগেডের আবার অটলজির বক্তৃতাটা এখনো মনে পড়ছে। অটলজি বলছেন कि अभी तक पश्चिम बंगाल की विधानसभा लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जनमेदिनी जिस बात की प्रामाणिकता से भरे हुए है, जो मन कमल खिल चुका है।
थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। মানে উপর থেকে দেখা যাচ্ছে কিছু একটা সবুজ ঘাস, তো ওটা তো আমাদের পতাকার অর্ধেকটা রং। থোড়ি সি जो खाली है মানে 1/3 তো আমাদের সবুজ, তো সেটা বুঝিয়ে হরিয়ালি হ্যাঁ ও মানে ঝন্ডি কি হরিয়ালি। তো এটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তুমি নরেন্দ্র মোদীকে বোধহয় ছবি তোলার আমি তখন ছবি তোলা ছেড়ে দিয়েছি যখন নরেন্দ্র মোদী এসেছেন। তবে নরেন্দ্র মোদী প্রথম কলকাতায় সম্ভবত মানে রাজনীতির কারণে যেদিন প্রথম কলকাতায় এসেছিলেন সেদিন আমি ওনাকে আমার পার্টির গাড়িতে রিসিভ করেছিলাম। উনি আস্তে আস্তে বেলুড় মঠের রাস্তা কোথায় জিজ্ঞাসা করেছিলেন এবং মহাত্মা গান্ধী রোডের ওপরে হিমালয় বলে একটা হোটেল ছিল, তো সেইখানে তখন আদবানিজি দাঁড়িয়েছিলেন, উনিও ঢুকেছেন, তার সমস্ত আদবানিজিকে নিয়ে ছবি তোলার জায়গা। তখন একটা বাচ্চা মেয়ে একটা হাতে অটোগ্রাফ বুক নিয়ে ঘুরছে, একদমই বাচ্চা, সে হয়তো 1-2 পড়ে, তো সে গিয়ে ভিড়ের মধ্যে বাচ্চা কি করে ঢুকবে, নেতা এলে সব ঝাঁপিয়ে পড়েছে। তো সে এসে কি মনে হয়েছে, তো সে মোদিজিকে দিয়েছে। मोदी जी बोले नहीं अरे मैं नेता नहीं हूँ, तुम क्यों बेटा ऐसा हमको दे रहा हो, नेता वो होता है जो हवाई जहाज से आता है, मैं तो अभी ट्रेन से उतरा, हम इधर पहुंचा, हम नेता नहीं हूँ। वो बच्चा नहीं बोल जाए, हम बोले दे दीजिए ना, कब पता चले आपका लिए भी ऐसा भीड़ हो जाए। तो हमको बोले क्या ज्योतिष चर्चा करते हो खुद, बोले ज्योतिष चर्चा क्यों, बात नहीं है सही बोल दिया, दे दीजिए आप। তো আমার রিকোয়েস্ট উনি দিয়েছিলেন, তো এই গল্পটা আমি মোদিজিকেও শুনিয়েছি যে ঘটনা ঘটেছে, তা দিয়ে মোদিজিকে ঘিরে ভিড়। আর রাজনীতিতে স্থির বলে তো কিছু হয় না, চলছে। আজকে আমি বহু মানুষকে দেখেছি আমাদের দলেও, বহু মানুষকে দেখেছি শারীরিক কারণে রাজনীতির কারণে তারা হয়তো হারিয়ে গেছেন, তাদের সেই ক্যামেরার ফোকাসটা তাদের উপরে নেই, কিন্তু তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এটা কোনো সময় হয় না। রাজনীতিবিদের কোনো রিটায়ারমেন্ট নেই। শ্রমিক, ছবি তোলার এই প্যাশনটা, এই হ্যাবিটটা, এই শখটা ছাড়লে কেন, কবে ছাড়লে, কারুর কথা? পয়সার অভাবে। আচ্ছা, পয়সার অভাবে, সময়ের অভাবে ছেড়ে দিয়েছি। তখন আমি পুরোপুরি রাজনীতিতে ইনভলভ হয়ে গেছি এবং পয়সা পেতে হলে যেগুলো কাজ করতে হয় সেগুলো আমি কোনোদিন করিনি, এখনও পর্যন্ত করি না। কালকেটা তো বলতে পারবো না। তো সেই সময় আমার পয়সার অভাব ছিল, এটার অত্যন্ত কস্টলি হবি। আমি বেনুশনেরও ক্লাসে কিছুদিন গিয়েছিলাম। আচ্ছা, আমাদের পরিবারের ছবি তোলার একটা মানে রেওয়াজ ছিল, তো সেই হিসাবে ছিল যতদিন পর্যন্ত SLR ক্যামেরা ছিল আমি ততদিন পর্যন্ত ছবি তুলেছি। ওই নিকন ছিল, পেন্ট্যাক্স ছিল, আমার কাকাই কিনতেন ক্যামেরা সব, তো তাতে আমি ছবি তুলেছি। আমার এক বন্ধু আমাকে একটা F3 পাঠিয়েছিল আমেরিকা থেকে, তো সেটা কিছুদিন ছবি তোলার পর আরেকজনকে দিয়ে দিয়েছি। মানে আজকের যে ডিজিটাল ক্যামেরা, এতে আমি কোনোদিন ছবি তুলিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।